পালিয়ে যাচ্ছে, চোর চোর চোর। কি রে, আমার সাথে কথা বলবি না? আমি খারাপ হয়ে গেছি মানতী, আমার সঙ্গে কথা বলো না। চা দিন, আপনার দোকানের স্পেশাল চা। স্পেশাল চায়ের কথা আপনি কি করে জানলেন? আমার ধারণা পরীক্ষা করলে এই চায়ে কিছু ভয়ঙ্কর জিনিস পাওয়া যাবে। তুই প্লিজ তোর চেনা ল্যাবে একবার এক্ষুনি টেস্ট করতে পাঠা। তোর আরে চোর 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 চোর, এই ধর 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 ধর, চোর 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 চোর, ধর বেটাকে, ধর ধর ধর, চোর চোর চোর, এই পালিয়ে যাচ্ছে, চোর চোর চোর, এই ধর 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 ধর, ধর বেটাকে, ধর ধর ধর। আজকাল ভালো ঘরের ছেলেপুলেরাও চুরি ছিনতাই করতে শুরু করেছে। কি দিন কাল এলো! আর বলবেন না মশাই, গেল হপ্তাতেও তো ওই বেলডাঙ্গা কলেজের একটা ছাত্র চুরি করতে গিয়ে ধরা পড়েছে। I'm very sorry. I'm sorry. I'm very sorry. কতদিন পরে এলি রে মানু, কাকিমাকে তো আর মনেই পড়ে না। মনে পড়ে বলেই তো এলাম। আচ্ছা ওসব বাদ দাও, আগে বলো অয়ন কলেজ থেকে কখন ফিরবে গো? অনেক দিন হয়ে গেল, ফোন করে না। কলেজ গেলে তো কলেজ থেকে ফিরবে। আজ 5 দিন হয়ে গেল কলেজ যাওয়া বন্ধ করে দিয়েছে। সে কি, কেন? তুমি জানতে চাওনি? জানতে চাইলেই কে আর বলে রে? সারাদিন তো ঘরের দরজা ভেজিয়ে বসে আছে, ঘরেই খাবার দিয়ে দিই, তাও একদিন খায় একদিন খায় না। মা, এ তো ভালো কথা নয়। দাঁড়াও, আমি একবার চেষ্টা করে দেখি। যা গিয়ে দেখ, যদি কথা বলে। দরজা ভেজানোই আছে। অয়ন, কি রে, আমার সাথে কথা বলবি না? না, আমি খারাপ হয়ে গেছি মানতী, আমার সঙ্গে কথা বলো না। কথা বলো না আমার সঙ্গে। এ আবার কেমন কথা? কি করেছিস তুই? কথা বলবো না কেন? অয়ন, এই অয়ন, ও নিজেকে অপরাধী ভাবছে কেন কাকিমা? আচ্ছা, ও কি করেছে বলো তো? তোর কাছে তো লুকোনোর কিছু নেই রে। কিছুদিন আগে বাবার পকেট থেকে টাকা চুরি করতে গিয়ে ধরা পড়েছিল। মা, কেন গো? তুমি ওকে হাত খরচ দাও না? দিই তো, নতুন কলেজে যাওয়ার পরে তো ওর বাবা হাত খরচের টাকা আরও বাড়িয়েছে, তাতেও হচ্ছে না। তা সেদিন হাতে নাতে ধরতে পেরে খুব বকা দিয়েছিলাম। এত টাকা দিয়ে কি করছে ও? কি আর করবে, নিজের জন্য তো আজ অবধি কিচ্ছু কিনতে দেখিনি। নিশ্চয়ই ওই মেয়েটার জন্য জিনিসপত্র কিনছে। মেয়েটা মানে ওই ওর গার্লফ্রেন্ড, ওই সোনিয়ার কথা বলছো? হ্যাঁ হ্যাঁ, বুঝলাম, কিন্তু বাবার পকেট থেকে টাকা চুরি করার জন্য লজ্জা পেয়ে কলেজ যাওয়া বন্ধ করবে কেন? কলেজে তো সেসব কেউ জানে না। তুই ঠিকই বলেছিস মানু। আমার মনে অন্য একটা সন্দেহ হচ্ছে। কি বলো তো? আমার মনে হচ্ছে সোনিয়ার সাথে ওর কাটাকাটি হয়ে গেছে, আর সেই দুঃখেই ও এসব করছে। হঠাৎ তোমার এরকম কেন মনে হচ্ছে? এই তো বললে ওর জন্য গিফট কিনতে গিয়ে হয়তো টাকাটা। আরে ওই জন্যই তো বলছি, হয়তো গিফট টিপ দিয়ে ঝামেলা মেটাতে চাইছিল। আসলে বেশ কয়েকদিন ধরেই ফোনে চাপা গলায় কথা কাটাকাটি চলছিল। আমি জিজ্ঞেসও করেছিলাম, কিন্তু আজকাল যা মেজাজ হয়েছে, চটাস করে রেগে ওঠে। ওদের এতদিনের সম্পর্ক ভেঙে গেছে? ওর মুখে শুনে তো মেয়েটাকে বেশ ভালোই মনে হয়েছিল। মানুষের কথা কি আর বলা যায় রে? মাঝখান থেকে আমার ছেলেটার পড়াশুনোটা গোল্লাই যাচ্ছে, কবে যে মতি ফিরবে কে জানে। কাকিমা, ব্যাপারটা এত হালকাভাবে নেওয়াটা ঠিক হচ্ছে না। তুমি সোনিয়ার নাম্বারটা দাও তো, আমি কথা বলবো। হ্যাঁ দিচ্ছি,
দেখ কি বলে। আমি কি বলি বলো তো, আমিও তো ঠিক বুঝতে পারছি না। তার মানে বলছো তোমার সাথে ওর ব্রেকআপ হয়নি? না, আর ব্রেকআপ হওয়ার তো কোনো প্রশ্নই নেই। হ্যাঁ মানছি, লাস্ট কিছুদিন ধরে আমাদের মধ্যে একটু সমস্যা হচ্ছে, ঝগড়াঝাটি হচ্ছে। এক মিনিট, ঝগড়া হচ্ছে কি নিয়ে? কোনো স্পেসিফিক কারণ নেই, তবে এই কলেজে যাওয়ার কিছুদিন পর থেকেই অয়ন কেমন যেন একটু বদলে গেছে। আমায় একদম সময় দেয় না, দেখা তো দূরের কথা, ফোনেও ভালো করে কথা বলে না। মানছি পড়াশোনার চাপ বেড়েছে, তা হলেও দেখা করে না কেন? রিসেন্টলি ও তোমায় কোনো গিফট টিফট দেয়নি নাকি অনলাইনে পাঠিয়েছে? গিফট কই না তো, আমাদের দুজনের মধ্যে এসব গিফট টিফটের খুব একটা প্রচলন নেই। আর তাছাড়া এমনিতেও ওর এখন হাত টান আছে। হাত টান আছে? তুমি কি করে জানলে? না, 2 সপ্তাহ আগে আমার কাছ থেকে 2000 টাকা ধার নিয়েছিল। তোমার থেকেও টাকা নিয়েছিল? কেন? সেটাই তো জানতে চেয়েছিলাম। তার জন্য এত বাজে ব্যবহার করলো আমার সাথে, কি বলবো। আর শুধু সেদিন নয়, অয়ন যেন কেমন একটা হয়ে গেছে, আজকাল একটুতেই রেগে যায়। আমার তো ওর সাথে কথা বলতেও ভয় করে। স্ট্রেঞ্জ, অয়ন তো এমন ছিল না। আর তাছাড়া এত টাকা নিয়ে করছেটাই বা কি? কোনো নেশা টেশা করছে না তো? না না, নেশার ব্যাপার না, আমি কনফার্ম। স্মোকিং তো করতেই পারে না, আর অ্যালকোহলও কোনোদিন খায়নি। খেলে আমি গন্ধ পেতাম। সবচেয়ে বড় কথা, নেশা করাকে ও ঘৃণা করে। দামি কোনো জিনিসও কিনছে না, নেশা ভাঙও করছে না, তাহলে এত টাকার দরকার পড়ছে কেন অয়নের? আর তার সাথে কলেজে না যাওয়ারই বা কারণটা কি? সোনিয়া বলল কলেজে ভর্তি হওয়ার পর থেকেই ওর মুড খুবই ফ্ল্যাকচুয়েট করছে। এক মিনিট, এই সবকটা ঘটনার মধ্যে একটা জিনিসই কমন, সেটা হলো অয়নের কলেজ। আমার মনে হয় ওই কলেজেই আমার সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে। সত্যি বলতে আমরাও একটু অবাক হয়েছি ওর ব্যবহারে। এত ভালো স্টুডেন্ট ও, কিন্তু কিন্তু কি? লাস্ট প্রায় 1 মাস ধরে ঠিকঠাক ক্লাসই করতো না। সে কি কথা? ওর মা তো বলল দিন 5 হয়েছে ও কলেজে আসছে না। তার আগেও কলেজ বাঙ্ক করেছে নাকি? না না, বাঙ্ক করেনি, কলেজে আসতো কিন্তু ক্লাস করতো না। কলেজে আসতো কিন্তু ক্লাস করতো না? তাহলে কি করতো? ওই প্রায় সারাটা দিনই ক্যাম্পাসের বাইরে হরিদার চায়ের দোকানে পড়ে থাকতো। চায়ের দোকানে আড্ডা দিত? তোমরা কেউ কখনো ওকে কিচ্ছু বলনি? আমরা অনেক বুঝিয়েছি, কিন্তু এসব বললেই ও খুব রেগে যেত, যেন কলেজে না হরিদার দোকানে আসাটাই ওর আসল কাজ। অবশ্য ও একা কেন, এরকম আরো অনেক স্টুডেন্ট সারা দিন হরিদার চায়ের দোকানেই পড়ে থাকে। তাই নাকি? তা হরিদার চায়ের দোকানটা কোথায় বলো তো? এই তো আমাদের কলেজের গেটের ঠিক উল্টো দিকে। ওই তো চায়ের দোকান, কিন্তু পাশের দোকান এরকম ফাঁকা, আর দুপুরবেলা চায়ের দোকানে এত ভিড়। স্ট্রেঞ্জ। না, যাই গিয়ে দেখি। কাকু, 1 কাপ চা কত? কলেজে নতুন মনে হচ্ছে? হ্যাঁ, আজই ফার্স্ট এসেছি। তাহলে তো এমনি চা দিলে হবে না, এই স্পেশাল চা দিতে হবে। স্পেশাল চা? না না কাকু, আমার কাছে বেশি খুচরো নেই, আপনি নর্মাল চাই দিন। আরে টাকা কে চেয়েছে? তোমার আজ প্রথম দিন কলেজ, হরিদার দোকানে প্রথমবার এসেছো, তোমায় স্পেশাল চা না খাইয়ে ছাড়া যায়? তোমার জন্য প্রথম 2 দিন স্পেশাল চা ফ্রি। এমা না না, আপনি আমায় চেনেন না, জানেন না, ফ্রিতে চা কেন খাওয়াবেন? আরে চিন্তা করো না, ওটা হরিদার স্পেশাল ট্রিটমেন্ট। সবাইকেই হরিদা প্রথম 2টো স্পেশাল চা ফ্রিতে খাওয়ায়। ও আচ্ছা, থ্যাংক ইউ। বাহ, লোকটা তো বেশ ভালো, ব্যবসায়ী হলেও মনটা বেশ নরম। সরি সরি সরি, ভেরি সরি, ভেরি সরি। ইটস ওকে। হরিদা, একটা স্পেশাল। তুই আগের 3 দিনের দামও কিন্তু দিসনি। দিয়ে দেবো হরিদা, কিন্তু এখন একটা স্পেশাল চা দাও। না না, পরে টরে বললে হবে না,
ফেলো করি মাকো তেল। একদিন, জাস্ট একদিন ম্যানেজ করো, চাটা দাও প্লিজ। না হলে আমি আর পারছি না, পারছি না। অদ্ভুত লোক তো, এক্ষুনি একজনকে ফ্রিতে চা খাওয়ালো, আর ওই ছেলেটা এত করে বলছে তাও এক কাপ চা দিতে পারছে না। এই, এখানে সব ঝামেলা পাকালে কিন্তু ঘাড় ধরে বের করে দেব। তারপর টাকা নিয়ে এলেও কিন্তু আর ওই স্পেশাল চা পাবে না। হ্যাঁ, না হরিদা এরকম করো না, প্লিজ। আর ছেলেটাও কম অদ্ভুত নয়। আর এমন কি চা যে না খেলে চলবেই না? আমি এক্ষুনি টাকা নিয়ে আসছি, আসছি। বাবা, টাকা না এনে যাবি কোথায়? সরি ম্যাডাম, সরি, এত ভিড় যে তাই দেরি হয়ে গেল। না, ঠিক আছে। হ্যাঁ, বলুন কি দেব? চা দিন, আপনার দোকানের স্পেশাল চা। স্পেশাল চা? হ্যাঁ। স্পেশাল চায়ের কথা আপনি কি করে জানলেন? না মানে আপনাকে তো আগে কখনো দেখিনি। ও, আমার এক ভাই এই কলেজেই পড়ে, ওর মুখেই শুনেছি ভীষণ ভালো চা নাকি। ও আচ্ছা, দাঁড়ান, এক্ষুনি দিচ্ছি। এই নিন ম্যাডাম, হরির হাতের স্পেশাল চা। একবার খেলে বারবার খেতে মন চাইবে। দিন। থ্যাংক ইউ। দেখি তো কেমন চা। স্বাদটা একটু অন্যরকম লাগছে না? কি এমন স্পেশাল জিনিস আছে এই স্পেশাল চায়? কি ব্যাপার বলতো, এই ভর দুপুরে তুই আমায় অফিসে চা খাওয়াতে এসেছিস? স্বচ্ছ হাসির কথা নয়, আমার ধারণা পরীক্ষা করলে এই চায়ে কিছু ভয়ঙ্কর জিনিস পাওয়া যাবে। তুই প্লিজ তোর চেনা ল্যাবে একবার এক্ষুনি টেস্ট করতে পাঠা। যত তাড়াতাড়ি সম্ভব আমার রেজাল্টটা দরকার, প্লিজ। দাঁড়া, আমি কথা বলে দেখি কি করা যায়। কি করা যায় না, এটা তোকে করতেই হবে স্বচ্ছ। আর আমি যা ভাবছি তা যদি সত্যি হয় তাহলে তুই আর একটা ব্রেকিং নিউজও পাবি। ওকে, ডান। হ্যালো, হ্যাঁ বল। এই মালিনী, রিপোর্ট এসে গেছে। এই চা তুই কোথায় পেলি? এটা তো ভয়ঙ্কর জিনিস। রিপোর্টে কি বেরিয়েছে সেটা আগে বল। এই চাটাতে খুব মাইল্ড ডোজের ড্রাগ মেশানো আছে, রোজ খেলে নেশা হয়ে যাবে। রাইট, আমি এটাই সন্দেহ করেছিলাম। সাইড এফেক্ট? বছরের পর বছর ইউজ করলে সিভিয়ার অ্যাডিকশন, অর্গান ড্যামেজ হতে পারে। তাছাড়া আরো নানা রকমের শারীরিক সমস্যাও হতে পারে। এছাড়া মুড সুইং, মাথা যন্ত্রণা, অ্যাংজাইটি এসব তো আছেই। বুঝতে পেরেছি। এবার বল, এই চা তুই কোথায় পেলি? এটা কিন্তু বিরাট বড় খবর মালিনী, আমাদের এক্ষুনি যেতে হবে। আজ হবে না, দোকান বন্ধ হয়ে গেছে। আমরা কাল সকালে ওখানে যাব। আমি তোকে পুরো প্ল্যানটা পরে জানাচ্ছি। আপাতত আমায় খুব জরুরি একটা কাজে বেরোতে হবে। রাখি রে, বাই। অয়ন, এই অয়ন, কি রে, আজও আমার সাথে কথা বলবি না? বেশ, কথা বলতে হবে না, কিন্তু চা তো খাবি নাকি? হরিদার দোকানের স্পেশাল চা ছাড়া আজকাল তুই চাই খাচ্ছিস না? কি হলো, চমকে গেলি কেন? তার মানে সবকিছুর মূলেই সেই স্পেশাল চা, তাই তো? কিন্তু তুমি কি করে জানলাম? তোর হঠাৎ কলেজ বন্ধ করে দেওয়া আর হঠাৎ টাকার প্রয়োজনের কথা শুনে তোর কলেজে গিয়েছিলাম খোঁজ খবর নিতে। সেখান থেকেই হরিদার দোকানে গিয়ে এক কাপ চা খেয়ে এলাম। মানদি, ওই স্পেশাল চা খাওনি তো? ঠিক করে ভেবে বলো না মালিনীদি, তুমি ওই স্পেশাল চা খেয়ে ফেলোনি তো? না, খাইনি। তবে স্পেশাল চাটা কিনে নিয়ে আমি ল্যাবে টেস্ট করেছি। মাকে কিছু বলো না মালিনীদি, মা শুনলে খুব কষ্ট পাবে। তার মানে তুই সবকিছু জেনে শুনে? না গো, সত্যি বলছি না, আমি কিচ্ছু জানতাম না। আমি তো এমনি চা খেতে গিয়েছিলাম। প্রথম দুদিন ফ্রিতেই ওই
ওই স্পেশাল স্পেশাল চা খাইয়েছিল, সব নতুন স্টুডেন্টদেরই নাকি খাওয়ায়। তখন তখন তো বুঝতে পারিনি, কিন্তু দুদিন খাওয়ার পর নিজে থেকেই চা খেতে যেতাম। তারপর এমন অবস্থা হলো যে রবিবার ওই চা না খেয়ে থাকতে পারতাম না। আর দিন দিন হরিদাও চায়ের দামটা আকাশ ছোঁয়া করে দিতে লাগলো। বুঝতে পারছিলাম ওটাতে নেশার জিনিস আছে, কিন্তু ততদিনে অ্যাডিকশনটা হয়ে গেছিল। তুই কাউকে কিচ্ছু বলিসনি কেন? আমার হেল্প কেন চাসনি? কি বলতাম যে আমি ড্রাগের নেশা করি, আর আর নেশা করার টাকা না পেয়ে চুরি করি, সবার সঙ্গে দুর্ব্যবহার করি। তুমিও তো আমায় খারাপই ভাবতে। আর তাছাড়া পুলিশের কানে খবরটা গেলে তো আমায় লকআপে পুরে দেবে। কে বলেছে তোকে এসব? তুই কি ইচ্ছে করে ড্রাগ নিয়েছিস, নাকি তোর বাড়িতে ড্রাগ স্টোর করেছিস? তোকে তো না জানিয়ে ড্রাগ দেওয়া হয়েছে। এক্ষেত্রে তুই ভিকটিম, এটা আমি না, এটা আমাদের দেশের আইন বলছে। সত্যি বলছো? হ্যাঁ। তার মানে পুলিশ আমায় ধরবে না? না। কিন্তু আমি যে অ্যাডিক্টেড হয়ে গেছি। সেটা ঠিক, কিন্তু একটা জিনিস কি তুই ভেবে দেখেছিস? লাস্ট প্রায় 1 সপ্তাহ ধরে তুই ঘরে বন্দি হয়ে আছিস। হয়তো তোর খুব কষ্ট হচ্ছে, হয়তো তোর কাছে টাকা নেই, হয়তো তোর অপরাধ বোধ হচ্ছে। কারণ যাই হোক না কেন, এর মধ্যে একটা কথা তো ঠিকই, যে তুই লাস্ট 7 দিন ধরে ওই স্পেশাল চাটা না খেয়েও বেঁচে আছিস। হ্যাঁ হ্যাঁ, তাই তো। এটা তো এভাবে ভেবে দেখিনি। অয়ন, তার মানে তোর অ্যাডিকশন এখনো চরম সীমায় পৌঁছয়নি, আর তোর উইল পাওয়ারও খুব স্ট্রং। তুই তোর অজান্তেই এই নেশার কবল থেকে বেরিয়ে এসেছিস অয়ন। তুমি ঠিক বলেছ মালিনীদি, আমার শরীরটাও আগের থেকে অনেক বেশি ঝরঝরে লাগছে। আমি সত্যি ভালো হয়ে গেছি। থ্যাংক ইউ মালিনীদি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি তোমায় প্রমিস করছি আমি আর কোনোদিন ওই দোকানের সামনে যাব না। না অয়ন, একবার তো তোকে যেতেই হবে, না হলে তোর মতো আরো অনেক ছাত্রছাত্রী যে নেশার কোলে ঢলে পড়বে রে। এই যে যান তো যান, সকাল সকাল ভাং টাং খেয়েছেন নাকি? আমার স্পেশাল চায়ে চা পাতা, দুধ আর চিনি ছাড়া কিচ্ছু থাকে না। আমি আপনার স্পেশাল চা ল্যাবে টেস্ট করিয়েছি, তাতে ড্রাগ পাওয়া গেছে। ওই চা যে আমার দোকানের, বা আমার দোকানের চায়ে যে আপনি ড্রাগ মেশাননি, তার কোনো প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ আছে। ওই ড্রাগ মেশানো চা তুমি আমাকেও খাইয়েছো, আর শুধু আমায় কেন, তুমি ওই ড্রাগ মেশানো চা আরো ছাত্রছাত্রীদেরও খাইয়েছো, আর তারপরে তার দাম আকাশ ছোঁয়া করেছো। কি তাই না? ভয় না পেয়ে বলো। হ্যাঁ হ্যাঁ, ও ঠিক বলছে। আমাদেরও অ্যাডিক্টেড করে দিয়েছে, আমাদের জীবনটা শেষ করে দিয়েছে। হ্যাঁ, ও ঠিক বলেছে। এই চুপ এই সব বাজে কথা বললে কিন্তু তোমাদেরও বদনাম হয়ে যাবে। হ্যাঁ, যাও বলছি এখান থেকে। আমি দোকান বন্ধ করব এখন। দোকান তো আপনার এমনিতেই বন্ধ হবে, তার আগে রাজ্যের বাকি মানুষরাও আপনাকে চিনুক। সচেতন। ওকে অ্যারেস্ট করো। আপনারা সবাই দেখতেই পাচ্ছেন কিভাবে একজন শ্রমজীবী দোকানদারের মুখোশের আড়ালে ড্রাগ খাইয়ে দেশের ভবিষ্যৎকে ধ্বংস করার খেলায় মেতেছিল হরিহর সামন্ত ওরফে হরিদা। আরে কি করছেন আমার ছেড়ে দিন। স্যার একটু সাইডে আসুন না। যদি কিছু লেনদেন করে ব্যাপারটা সালটে নেওয়া যায়, দেখুন না একবার। শাট আপ! সবাই আপনার মতো নশট হয় না। কতগুলো তরুণ তরুণীর বিশ্বাসের সুযোগ নিয়ে তাদের ধ্বংসের পথে টেনে নিয়ে যেতে বুক কাঁপলো না আপনার? তাহলে আজ কেন জেলে যেতে ভয় পাচ্ছেন? ওকে নিয়ে যান প্লিজ, আর এমন দেশের শত্রুর যাতে কড়া শাস্তি হয় তার ব্যবস্থা করুন অফিসার, প্লিজ। অফকোর্স মিস্টার সেন, আমার হাতে যা আছে আমি তা অবশ্যই করব, কিন্তু আপনি আজ যা করলেন তাতে শুধু একটা ছেলের নয়, গোটা কলেজের ছাত্রছাত্রীদের জীবন বেঁচে গেল। থ্যাংক ইউ সো মাচ। মালিনীদি জিন্দাবাদ। মালিনী বৌদির এইরকম সব ইন্টারেস্টিং গল্প পেতে সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স ডিজিটাল।